নিজেকে ভালোবাসতে হবে, তো নিজের কথা চিন্তা করে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিয়ে আসলাম এবং নিজের হাতে পাঙ্গাস মাছের বিরিয়ানি রান্না করলাম। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করতেছি সকালবেলা থেকে। তো আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকাল সকাল দেখেই আমার আম্মু এখানে গুড় দিয়ে জাউ রান্না করেছে, এটা বা সিন্নি যেটা বলে। তো এইটা কিন্তু ঘুম থেকে উঠে আমার খাইতে একদমই ভালো লাগতেছিল না। আমার ওইভাবে মিষ্টি পছন্দ না, ইদানিং ঝাল আর টকটা একটু বেশি ভালো লাগে। তো আমি এখানে সকালবেলা খাওয়া দাওয়া করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর রাস্তায় থেমে একটু ভিডিও করতেছিলাম। দেখেন এত বাতাস হচ্ছিল, মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। কিছুদিন আগে যে একটা বৃষ্টি হচ্ছিল না, তখনের ভিডিও এটা। এত ভালো লাগতেছিল, মানে পানি পর্যন্ত নড়ে যাচ্ছিল, এত বাতাস হচ্ছিল। তো আমার ছেলে আর আমি এখানে একটু দাঁড়াইছিলাম, আর বাতাসগুলো এত ঠান্ডা ছিল, যেহেতু বৃষ্টির পর এরকম বাতাস ছাড়ছিল, অনেক ঠান্ডা ছিল। এই যে রাস্তাঘাটেও পানি ছিল, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল পরানটা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বাতাস খাইতে খাইতে আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। শাশুড়ির কাছে আমার বাচ্চাকে রেখে চলে গেলাম বাজারে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তো আমার ছেলে বলতেছিল যে আম্মু তুমি পেয়ারা আনবা, রুটি আনবা, তো ওর জন্য পেয়ারা আর রুটি নিয়ে এসেছিলাম। এরপর আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, সেগুলোও কিনে নিয়ে আসলাম। এখানে আমার তেল ছিল, ক্রিম, তারপরে একটা আইলাইনার ছিল, তারপরে চুড়ি, আমার ছেলের তেল, আমার তেল, কিছু কাঁকড়া ক্লিপ, এইগুলাই ছিল। এগুলাই আমার প্রয়োজনীয় জিনিস, আর এগুলা সবসময় একটা মেয়ের লাগে। তো বাজারে যেহেতু গেলাম আমার প্রয়োজনীয় সব জিনিসপত্রগুলোও কিনে নিয়ে আসলাম। আর একটা কথা বলি, এই প্যারাশুট এক্সট্রা কেয়ার তেলটা যে এত ভালো, আমি কোনো প্রমোট করতেছি না, এমনি আমি নিজে থেকে বলতেছি। আমি যেহেতু উপকার পেয়েছি, আমার ছেলে হওয়ার পর আমার অনেক চুল পড়ে যাচ্ছিল, তো এই তেলটা লাগানোর পর মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমার চুলটা যে এত গ্রো হয়েছে, অনেক বড় হয়েছে। সব কিছু মিলে এই তেলটা আমার আমি লাগানোর পর উপকার পাইছি। আমার থেকে দেখে অনেকে এখন এই তেলটা ইউজ করে, খুব ভালো একটা তেল। আবার বৃষ্টি নেমে যায়, তো বৃষ্টি যখন একটু কম হয় আমি চলে যাই আমাদের লেবু গাছে। যেহেতু আমার আম্মু বলছিল তোমাদের গাছ থেকে কিছু লেবু নিয়ে আসবা, লেবুগুলো পেকে গেছিল, কিছু লেবু তো নিচে পড়ে যায়। তো আমি এখানে নিজে হাতে লেবু ছিঁড়তেছিলাম, নিজেদের গাছ থেকে কোনো ফল সবজি নিজে যে ছিঁড়া যে কতটা আনন্দদায়ক, অনেক ভালো লাগে। যেহেতু আমরা এখন বাড়িতে থাকি না, তো অনেকগুলা লেবু হয়েছে, অনেক লেবু হয়েছে মাশাআল্লাহ। আমি এখান থেকে অনেকগুলা লেবু নিয়ে আসছিলাম। এরপর একটা গান গাইতে ইচ্ছা করতেছে। আমার একটা গান আছে না, আমি সুন্দর খালি নয় গো, আমি রান্না বাড়াও শিখছি, ওই গানটার কথা মনে পড়ে গেল। কারণ সত্যি বলতে আমি অনেক কিছুই পারি, রান্না বাড়া পারি, অনেক কিছুই পারি, আর সেলাই কাজও জানি। আগে শুধু সেলাই কাজই জানতাম, আর এখন নিজে জামা কেটে বা প্লাজো, তারপরে সালোয়ার, সব কিছু কেটে আমি নিজে বানাইতে পারি। এটা আমি কারো কাছ থেকে শিখিনি, নিজে নিজে কেমন জানি হয়ে গেছে। তো নিজের যদি ইচ্ছা থাকে যেভাবে হোক হয়ে যায়। আমার কাছে মনে হয় সব দিক থেকে একটা মানুষ পারফেক্ট হয়, আমি সেই মানুষটা হয়তো বা আমি সব কিছুই আল্লাহর রহমতে পারি। আর সব কিছু মিলে আমার ধৈর্য, তারপরে আমার সব কিছু মিলে আমি আলহামদুলিল্লাহ অনেক পারফেক্ট একটা মানুষ নিজের কাছে। আমি এখানে ভাইরাল একটা চাদর বের হয়েছে, ওই ভাইরাল চাদরটাই বানাচ্ছিলাম। এরপর আমার একটু ক্ষুধা লেগে যায়, এটা সন্ধ্যাবেলা। তো ভাবলাম কি রান্না করি, কি খাবো, তো ভাবলাম একটু বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে। এখন আমি ভাবলাম যে চিকেন বিরিয়ানি, তারপর মাটন, বিফ বিরিয়ানি তো খাওয়া হয়, তো দেখি একটু মাছের বিরিয়ানি ট্রাই করা যাক। যেই কথা সেই কাজ, আমি চলে গেলাম বিরিয়ানি রান্না করতে। আর এই পাঙ্গাস মাছের বিরিয়ানি রান্না করেছিলাম, এইটার ফুল ভিডিও আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, চেক করে আপনারা দেখে আসতে পারেন। খুব অল্প উপকরণ দিয়ে, আর ঘরে যদি টক দই না থাকে, এভাবে লেবু দিয়ে টক দই বানিয়ে ঝটপট বিরিয়ানি রান্না করে ফেলতে পারেন। আর পুরো ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনার বিরিয়ানির রেসিপিটা দেখে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই যে এখানে আমি টক দইটা বানিয়ে নিচ্ছিলাম, আর এই পাশে আমি স্পেশাল একটা মশলা বানিয়েছিলাম, ওই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে মশলাটা থকথকিয়ে কষিয়ে নিচ্ছিলাম বিরিয়ানিটা রান্না করার জন্য। আসলে মাছের বিরিয়ানিটা যে এত ভালো হবে আমি নিজেও ভাবতে পারিনি। এটা আমার বিরিয়ানির ফাইনাল লুকটা দেখেই এখন আমার খাইতে ইচ্ছা করতেছে। একটা স্ট্রং পাঙ্গাস মাছের একটা তেল তেল একটা আসতেছিল, ভাত যখন গালে দিচ্ছিলাম মনে হচ্ছিল এটা পাঙ্গাসের বিরিয়ানি, এত ভালো লাগতেছিল। আর আমি সুন্দর করে একটু ডেকোরেশন
সবাই যখন খাইতে বসছিল আমি এখানে বসে বসে সবার কাছে জিজ্ঞাসছিলাম কেমন হয়েছে। আগে আমার ছেলেকে বললাম যে বাবা তোমার কাছে কেমন লাগতেছে, মানে ন্যাকামো করে আমার কিছু রান্না করলে কেউ যদি খেয়ে সেটা প্রশংসা করে আমার যে ভীষণ ভালো লাগে। দেখেন ভাতগুলা অনেক ঝুরঝুরা হয়েছে, মানে সবার খাওয়া দেখে আমার যে এত ভালো লাগতেছিল, সবাই খুব পছন্দ করেছে। তো আমার আব্বুর কাছে জিজ্ঞাসছিলাম আব্বু কেমন হয়েছে। আর আমার আব্বু হচ্ছে আমি কিছু রান্না করলে খুব এক্সাইটেড থাকে খাওয়ার জন্য, কারণ আমি খুব ভালোবেসে রান্না করি, সেটা জানে আমাকে কিভাবে স্পেশাল ফিল করাবে সেটা করার জন্য অনেক কিছু করে। তো আমি বারবার বলতেছিলাম আব্বু কেমন হয়েছে খেয়ে দেখেন। তো আব্বু বলছিলাম আমি তো এখনও গালে দেইনি, গালে দিয়ে তারপর বলতেছি। তো সব কিছু মিলে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।